আমি জনাব হারুন রশিদ আপনার কাছে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকেই লক্ষ্য করেছেন যে আন্দোলনের কথা বলছে। এর আগে তারা আওয়ামী লীগের বিচার চেয়েছে নির্বাচনের আগে এনসিপির পক্ষ থেকে। বেশ কয়েকটি দলের নেতা কর্মীরাও গতকাল রাত থেকে ছিল। আজকে শাহবাগে তারা সমাবেশ করছে এবং বলছে যে নিষিদ্ধ বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি সরকারও বিবৃতি দিয়েছে যে এটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মতামত নেবেন, বসবেন। আপনি রাজনীতির মানুষ, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা আসলে কি বলবেন? ধন্যবাদ। আজকের দেশ টিভির সন্ধ্যার আলোচনায় সহ আলোচক দেশ টিভির দেশ বিদেশের সকল দর্শকদের ধন্যবাদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি কিন্তু গত জুলাই আগস্টের এই পরিবর্তনের পর থেকেই জানিয়ে আসছে জি। এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটের আলোকে আজকে এনসিপি বা ছাত্রদের পক্ষ থেকে জমায়েত করে এটি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। সরকারের জায়গা থেকে একটা স্টেটমেন্ট এসছে। আমার বিষয়টা হচ্ছে যে আপনার সরকারের মেয়াদ প্রায় 9 মাস 10 মাস চলে গেল। আমার কিছু প্রশ্ন এখানে দেখা দিয়েছে যে এই 9-10 মাসের মধ্যে সরকার আওয়ামী লীগের যে সমস্ত দুর্বৃত্ত বা দেশে যে গণতন্ত্র হত্যা, দেশে অর্থ পাচার, দেশে এই ধরনের 24শে জুলাই আগস্টে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, দৃশ্যমান এই এখনো পর্যন্ত কিন্তু আমি বলবো যে তাদের বিরুদ্ধে বিচারিক যে প্রক্রিয়া, একটা আইসিটি থেকে বিচার কিছু হচ্ছে, কিন্তু এই বড় অপরাধের সঙ্গে যারা জড়িত সরকারিভাবে দৃশ্যমান কিন্তু জনগণকে সন্তুষ্ট করার মতো আমি সেরকম কোনো কিছু ঘটনা দেখছি না। যে কারণে কেন জানি মনে হচ্ছে যে সরকারের ভিতর থেকে কোনো অংশ বা বাইরের কোনো খেলোয়াড়রা দেশে সামগ্রিক যে জনগণের প্রত্যাশা যে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সামনে আসুক, সেই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্যে বিভিন্ন ঘটনার যে অবতারণা ঘটছে, এগুলো আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। নির্বাচনকে কেন্দ্র করে আপনার যেমন একদিকে কথা উঠছে যে সংস্কার প্রক্রিয়া আগে শেষ করতে হবে, কেউ বলছে যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আবার আমি কথা প্রসঙ্গে এসে যাচ্ছে কথাগুলো যে আপনার গতকালকে দেখলাম যে আপনার সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর ক্রস করে দেশের বাইরে চলে গেলেন। এটাকে কেন্দ্র করে কয়েকজন ওখানে ইমিগ্রেশনের পুলিশ অফিসারকে আপনার প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ঘটনা ঘটছে। প্রত্যাহারের মধ্য দিয়ে কি আপনার এটা সরকার দায় এড়াতে পারবে? এই সমস্ত কারণেই কিন্তু আজকে ছাত্ররা দাবি তুলছে আবার নতুন করে যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো এখন আসলে এই পরিস্থিতি তৈরি করে আপনার অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কিনা বা নির্বাচনকে বিলম্বিত করতে যাই কিনা, সেগুলো অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকারের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশন আছে তাদের সিদ্ধান্ত। এরপরে সরকার এ ব্যাপারে সরকারের বক্তব্যটা কি, জনগণের মতামত, সব রাজনৈতিক দলসমূহের মতামত তো প্রয়োজন নাই, মতামত নেওয়া হয়ে গেছে। সরকার আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করুক। আমরা 9 বছর, বিগত 15-16 বছর রাস্তায় ছিলাম, আমাদের বিরুদ্ধে গুম করেছে, আমাদেরকে আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে রাষ্ট্রবাদী হয়ে। তো রাষ্ট্র প্রতিপক্ষ হয়ে আমাদেরকে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, গুম করেছে, মামলা করেছে। আজকে 9 মাস পার হয়ে গেল, রাষ্ট্র এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কতটুকু দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে? পদক্ষেপ গ্রহণ করা একটা জিনিস, বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন তারাও একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল এবং একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার যে বাস্তবতা, সেই বাস্তবতা আপনার কাছে কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিষিদ্ধর মধ্য দিয়ে কিন্তু আপনার রাজনৈতিক সমাধান নাই। তার কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এদেশের মুক্তিময় মানুষকে যারা হত্যা করেছে পর্যন্ত, এবং স্বাধীনতার পর আজকে 50-55 বছর পেরিয়ে গেছে, এই বিতর্ক কিন্তু এখনও নিরসন হয়নি। এটা বিতর্ক এখনও বিদ্যমান। কারণ 71 সালে যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে কিন্তু এখনও নিষিদ্ধের দাবি আসছে।
এবং তারা কিন্তু এখনো ময়দানে রাজনীতির মাঠে আছে। সুতরাং আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধর মধ্য দিয়ে দেশে আপনার রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে বা গণতান্ত্রিক চর্চার পথ আরও সুদৃঢ় হবে, আমি এটা বিশ্বাস করি না। আমি যেটা মনে করি যে বিগত 15-16 বছর যারা অপরাধের সাথে জড়িত, যারা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, যারা এর সহযোগী ছিল, তাদেরকে একই কাতারে নিয়ে আসতে হবে। তার মানে একটা আল্লাহ রসুলের একটা সহি হাদিস আছে আপনার, যে যে দলের ভুক্ত তারা একই, যে কাজের সাথে সহযোগী তারা একই দলভুক্ত। এখন যারা চুরির সাথে সহযোগী করেছে তারা চোর, যারা আপনার গত তত্ত্বাবধায়ক সরকার আমলে ভোট চুরি করেছে, যারা রাষ্ট্র ক্ষমতাকে এই সর্বনাশ করেছে, এর যারা সহযোগী তারা সবই একই দলভুক্ত। সুতরাং আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কিছু পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু তার সহযোগিতা এখনও দেশে বিদ্যমান, রাষ্ট্র কাঠামোর মধ্যে এখনও তারা রয়েছে। বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, সব জায়গাতেই আছে। তো যে কারণে হচ্ছে কি, আমি যেটা মনে করি যে এটা সিদ্ধান্ত গ্রহণ করবে আপনার বর্তমান সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল সমূহ আলোচনা করে নিতে পারে। তো আমি নিষিদ্ধের মধ্য দিয়ে কিন্তু আপনার সত্যিকার অর্থে সমাধান নাই, আপনাকে অপরাধীদের বিচারের মধ্যে দিয়ে সমাধান খুঁজতে হবে।